হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ ছোলার ডাল ও অল্প পরিমাণে সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য হাফ কাপ পরিমাণে ছোলার ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটার জলটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই ডালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো মিক্সির জারটা এখানে ছোট নিয়েছি, সেই জন্য ডালটা দুবারে পেস্ট করে নেব। প্রথমে কিছুটা ডাল দিয়ে দিয়েছি, এরপর এর সাথে একটু জল দিয়ে দিচ্ছি, প্রায় 4 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর এটাকে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে ডালের পেস্টটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডালের পেস্টটা নেওয়ার পর বাকি যে ডালটা রয়ে গেছে সেটা আবারও এই মিক্সির জারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। তো দেখুন, সেজন্য পুরো ডালটা এরপর নিয়ে নিচ্ছি। পুরো ডালটা নেওয়া হয়ে গেলে এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে নিয়ে নেব সুজি। তো সুজিটা এই ডালের সাথে দিয়ে দিচ্ছি। এরপর এখানে 2 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব কিছুটা জল। তো আবারও 4 চামচ মতো জল দিয়ে দিয়েছি। তো এরপর এটাকে ঢাকা দিয়ে আবারও খুব ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এটাকেও পেস্ট করে নিয়েছি। তারপর আগের যে পেস্টটা করেছিলাম তার সাথে এটাকে নিয়ে নিলাম। এরপর এটাকে ধুয়ে আর জল দেব না, জল দিলে এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো সেই জন্য মিক্সিটা জারটা চামচে করে একটু পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এখানে আর এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপরে পুরো মিশ্রণটা নিয়ে নেওয়ার পর চামচে করে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যেহেতু এর সাথে পরে সুজি দিয়ে পেস্ট করেছি, সেজন্য সুজিটা যাতে সব কিছুর মধ্যে ভালো মতো মিশে যায়, সেজন্য চামচে করে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবং সুজিটা যেহেতু ভিজে গেলে কিছুটা বেড়ে যায়, সেজন্য এটাকে প্রায় 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। তো এরপর এটাকে দেখুন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন, এখন এটা মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরকম একটা মিশ্রণ আমাদের প্রয়োজন। তো এরপরে আমি এখানে কিছু সবজি নিয়েছি। একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে। ওই সাথে একটা গাজরের অর্ধেকটা গাজরও ছোট টুকরো করে কেটেছি। ওই সাথে এখানে একটা ছোট সাইজের টমেটোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে সবজির মধ্যে আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে আপনারা তাই তাই সবজির এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ঝালের জন্য আমি প্রথমে 2টো কাঁচা লঙ্কা বাটার সময়তেই দিয়ে দিয়েছিলাম, সেজন্য পরে আর লঙ্কার ব্যবহার করিনি। আপনারা বেশি ঝাল পছন্দ করলে এখানে আবারও লঙ্কা কুচি একটু মিশিয়ে নিতে পারেন। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। যেহেতু ছোলার ডাল দিয়েছি, হিং দিলে ফ্লেভারটা ভালো লাগবে। এর সাথে 1 চা চামচ ভর্তি করে দিয়েছি এখানে কালো জিরে, ওই সাথে 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। কালো জিরে তিল দিলে যে কোনো রেসিপির টেস্ট ভীষণই ভালো হয়। এরপর এখানে সব শেষে লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। তো এখানে আর বিশেষ কিছু মশলা বা কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজন হবে না। এই কটা মশলা দিয়ে রেসিপিটা দুর্দান্ত টেস্টি মতো তৈরি হয়ে যাবে। সকালে ব্রেকফাস্টে আপনারা এই ধরনের হেলদি রেসিপি ট্রাই করতে পারেন। এটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন, সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং সবশেষে এখানে আপনারা চাইলে একটু কুচনো ধনেপাতা বা কুচনো কারি পাতার ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করিনি। এরপর সবশেষে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, ওই সাথে 1 চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি একটু পাতিলেবুর রস। তো এরপর এই বেকিং সোডা ও পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো মিশ্রণটা দেখুন এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তো এরপর একটা হাতার সাহায্যে আমি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা এখন একদমই রেডি এবং কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা অনেকটাই পকোড়ার মতো আসবে। তো এখানে দেখুন, এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1.5 চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা ঘি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এরপরে তাওয়ার চারিদিকে তেলটা খুব ভালো করে একটু ছড়িয়ে নিলাম। তেলটা ছড়ানোর পর তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দেব। তারপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওইখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেব।
তো দেখুন এখানে প্রায় হাফ হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এরপরে এটাকে একটু গোল গোল করে প্যানকেকের মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। এগুলো হাতে করে খুব বেশি ছড়ানোর প্রয়োজন নেই, মিশ্রণটা যেভাবে রেডি হয়েছে এগুলো অটোমেটিক এভাবে ছড়ানো হয়ে যাবে। তো আমি প্রথম ব্যাচে ওটা 3টে দিয়ে দিয়েছি, এইভাবে এগুলোকে একটু ছড়িয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর উপর থেকে আবারও 1 চামচ পরিমাণে তেল প্রত্যেকটাতে অল্প অল্প করে দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর অপর দিকটা উল্টে দিয়ে অপর দিকটাও প্রায় 2 মিনিট মতো একদম লো ফ্লেমে এগুলোকে একটু ফ্রাই করে নেব। এগুলো হতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। তার মধ্যে ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এগুলো বেকিং সোডা দেওয়ার জন্য অনেকটাই ফোলা ফোলা মতো রেডি হয়েছে। তো এরপর উল্টে দেওয়ার পর ওপর দিকটাও ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য একটু এটাকে রান্না করে নেব। তো এরপর দেখুন 2 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন নিচের দিকটাও এখন খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এইভাবে দুদিকটাই আমি উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নেব। তো দেখুন এগুলো কালো জিরে দেওয়ার জন্য দেখতেও ভীষণই লোভনীয় হয়েছিল। তো এরপর একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও একদম ভালো মতো রান্না হয়ে গেছে, একদমই কাঁচা নেই, এই জন্য একটা কাঁটা চামচে করে দেখে নিলাম। তো এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর দেখুন আবারও 1 চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিয়েছি। এরপর ফ্রাই প্যানটাতে আবারও তেলটা খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন পরের ব্যাচেও ওই একইভাবে কিছুটা করে ব্যাটার নেব, এইভাবে ছোট্ট ছোট প্যানকেকের মতো করে এগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো এবারে আমি একসাথে 4টা দিয়ে দেব। তো এইভাবে আমার মোট 9টা মতো নাস্তা এখানে রেডি হয়েছিল। তো দেখুন এখানে সবগুলোই দেওয়া হয়ে এসেছে। এইভাবে 2 ব্যাচে করে এগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো এরপর এগুলোকে ঢাকা দিয়ে একই পদ্ধতিতে প্রায় 5 মিনিট পর্যন্ত একটু দেখুন ভেজে নিয়েছি উল্টে পাল্টে, এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা মতো রেডি হয়েছে এবং ভেতরটা সবজিতে ভরা, ভীষণই জালিদার এবং ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।